নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বহু মানুষ আছেন যারা রুদ্রাক্ষ ব্যবহার করছেন অথবা রুদ্রাক্ষ নিতে চাইছেন। একটা জিনিস জানবেন, এই রুদ্রাক্ষ যখনই আপনি ধারণ করবেন, এটাকে কিন্তু সময় সময় মাঝে মধ্যে শোধন করার প্রয়োজন আছে। আর এই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে আমি জানাবো, বাড়িতে বসে বিশেষ করে বিভিন্ন যোগে আপনি রুদ্রাক্ষকে কিভাবে এনার্জাইজড করবেন। দেখুন, রুদ্রাক্ষকে কাজ করাতে গেলে, সঠিকভাবে কাজ করাতে গেলে মাঝে মধ্যে কিন্তু শোধন করার প্রয়োজন আছে। আর এই বিশেষ করে শিবরাত্রি আসছে, এই মহাযোগে আপনারা যে যে রুদ্রাক্ষ ধারণ করে আছেন, সেই রুদ্রাক্ষটাকে আজকে আমি যেভাবে বলবো সেইভাবে শোধন করে নিন। রুদ্রাক্ষ আবার নতুন ফর্মে ফিরে আসবে, পূর্ণ শক্তি নিয়ে আপনার জন্য আবার কাজ করবে এই রুদ্রাক্ষ। সুতরাং প্রয়োজনে নোটবুকে নোট করে নিন, শিবরাত্রির দিনে কিভাবে আপনার ধারণ করা রুদ্রাক্ষকে আপনি নতুন করে শোধন করতে পারেন। ফুল এনার্জি পেয়ে যাবে, অর্থাৎ ফুল চার্জ হয়ে যাবে এই রুদ্রাক্ষ। এইরকমই একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আর এইরকমই বহু মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি। তাই যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র, জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা হয়, যেগুলি আপনাদের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। আর যারা ভিডিওটি দেখছেন ভালো লাগছে, পারলে লাইক করবেন এবং শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আসুন, রুদ্রাক্ষ বিশেষ করে কোনো যোগে কিভাবে সিদ্ধ করবেন, সেটা শিবরাত্রি হোক বা যে কোনো পূর্ণিমা তিথিতেই হোক, মাঝে মধ্যেই এইভাবে আপনি সিদ্ধ করুন বা শোধন করুন। রুদ্রাক্ষ আবার চার্জ হয়ে যাবে, আপনার জন্য পূর্ণ শক্তি নিয়ে এসে কাজ করবে। প্রথম যে কাজটি করবেন, শিবরাত্রির দিন সকালবেলা আপনি যে রুদ্রাক্ষটি ধারণ করে আছেন, সেই রুদ্রাক্ষটি আপনার অঙ্গ থেকে খুলে গাওয়া ঘি খানিকটা নিয়ে তার মধ্যে পুরোটাই ডুবিয়ে আপনি ভিজিয়ে রেখে দিন। এটা সারা দিন ভিজানো থাকবে। এরপর শিবরাত্রি যখন লেগে যাবে, তারপর সন্ধেবেলা আপনার কাজ, এই রুদ্রাক্ষটি ওই ঘি থেকে উঠিয়ে নিয়ে প্রথমে একটি পাত্রে খানিকটা কাঁচা দুধ এবং একটুখানি মধু মিশ্রণ করে তার মধ্যে আপনি রুদ্রাক্ষটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিন। এই আধ ঘন্টা পরে এই দুধ মধু থেকে আপনি রুদ্রাক্ষটা উঠিয়ে নিয়ে একটু ঈষৎ উষ্ণ গরম জলে ভালো করে রুদ্রাক্ষটাকে আপনি ধুয়ে নিন। রুদ্রাক্ষ যখন ভালো করে ধোয়া হয়ে যাবে, এর মধ্যে থেকে ঘি বা দুধের প্রলেপগুলো যখন উঠে যাবে, এরপর আপনার কাজ হলো খানিকটা কলা পাতা কেটে আনবেন। এই কলা পাতার মধ্যে বিভূতি কিনতে পাওয়া যায়, আপনি ফ্লিপকার্টেও পাবেন বা দশকর্মার দোকানেও পাওয়া যাবে। বিভূতি অর্থাৎ ভস্য, সেই বিভূতি খানিকটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে রুদ্রাক্ষটা দিয়ে এবার আপনি মুড়ে সেটাকে ভালো করে সাদা সুতো দিয়ে একটু পেঁচিয়ে বেঁধে বাবার লিঙ্গের উপর চড়িয়ে আপনি সারা রাতের জন্য রেখে দিন। এবং সেই দিনই 108 বার বাবার সামনে আপনি বসে জপ করুন, ওং নমঃ শিবায়, এই মহামন্ত্র জপ করুন। এছাড়াও কিন্তু আপনি শিবরাত্রির দিন বা যে কোনো যোগে বাবাকে যেভাবে অভিষেক করান, ভগবান মহাদেবকে যেভাবে অভিষেক করান, সেই ব্যাপারটা আমি এই ভিডিওতে আর বললাম না। সেভাবে আপনি অভিষেক করাবেন, কিন্তু এই রুদ্রাক্ষ শোধনের ব্যাপারে যেভাবে কাজটি বললাম সেভাবে আপনি কাজটা করুন। ওই কলা পাতায় মুড়ে, বিভূতি দিয়ে মুড়ে আপনি রুদ্রাক্ষ সারা রাত ব্যাপী বসিয়ে রেখে দিয়েছেন। এবার পরের দিন সকালবেলা স্নান টান করে রুদ্রাক্ষটি নেবেন এবং তারপর গঙ্গা জলে আর একবার রুদ্রাক্ষটিকে ধুয়ে নিয়ে একটু শ্বেত চন্দনের প্রলেপ লাগিয়ে, সাদা চন্দনের প্রলেপ লাগিয়ে আবার 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে রুদ্রাক্ষ পুনরায় ধারণ করে নিন। ফুল চার্জ হয়ে যাবে, পূর্ণ শক্তি নিয়ে আপনার জন্য রুদ্রাক্ষ আবার কাজ করতে শুরু করবে। আর যারা রুদ্রাক্ষ ধারণ করে আছেন, প্রত্যেক দিন মিনিমাম 10 বার বাবা মহাদেবের নাম স্মরণ করবেন। অন্তত ওং নমঃ শিবায় এই মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। এটা করতে থাকুন। কে বলে রুদ্রাক্ষ কাজ করে না? রুদ্রাক্ষ সাংঘাতিক কাজ করবে আপনার জন্য, সেটা প্রপার মেনটেন করতে হবে। যে কোনো রকম রুদ্রাক্ষই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে পাওয়া যায় এবং অরিজিনাল নেপালি বিড পাওয়া যায়। তাই আপনারা চাইলে তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে যোগাযোগ করতে পারেন। সমস্ত রকম রুদ্রাক্ষকে রূপো দিয়ে পেন্ডেন্ট হিসেবে বানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর আপনাদের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া হয়।
তাই যে কোনো রুদ্রাক্ষ সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটির শেষে আপনারা প্রত্যেকে একটি কমেন্ট করে যাবেন, অনুরোধ করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।